হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামীম। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। আজকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের পার্ট ওয়ান বেসিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে অন্তরীকরণের প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেই ফাংশনগুলো আগে আমাদের চিনতে হবে যে কোনটা কী ফাংশন। প্রথমে আমরা দেখি যে লগারিদমিক ফাংশন, যেটা লগারিদমিক ফাংশনটা কী। লগারিদমিক ফাংশন হচ্ছে এখানে লগ এ এফ অফ এক্স, অর্থাৎ লগের আমরা জানি যে নিচেরটা বেজ উপরেরটা পাওয়ার। তো এরকম লগ যে যে ফাংশনে থাকবে সেই ফাংশনগুলোকে আমরা লগারিদমিক ফাংশন বলবো। যেমন আমরা দেখি লগ এ এক্স হতে পারে, তারপরে লগ এ টোয়াইস এক্স প্লাস ওয়ান হইতে পারে, এবং লগ এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হতে পারে। লন এক্স, লন এক্সও মূলত লগারিদমিক ফাংশন, কারণ লন এক্স মানে হচ্ছে মূলত লগের বেজ যদি ই হয় সেটাকে আমরা লন বলি। যে লগের বেজ ই, লগের বেজ ই টোটালটাকে আমরা একসাথে লন বলবো, আর পাওয়ারটা লনের সাথে থাকবে। তো লন এক্স মানেই তাহলে লগ ই এক্স, তার মানে এটাও একটা লগারিদমিক ফাংশন। লন টোয়াইস এক্স প্লাস ওয়ান এটাও একটা লগারিদমিক ফাংশন। এখন আমরা দেখি ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশনটা কি। তো ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন হচ্ছে আমরা যেমন সাইন ইনভার্স এক্স হইতে পারে, সাইন ইনভার্স টোয়াইস এক্স প্লাস ওয়ান হইতে পারে, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হইতে পারে। তো এরকম যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এগুলো সবগুলোই মূলত আসলে ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন। তো পরে আমরা দেখি এখন অ্যালজেব্রিক ফাংশনটা কি। অ্যালজেব্রিক ফাংশন মানে অ্যালজেব্রা রিলেটেড বা বীজগাণিতিক যে সকল ফাংশন আছে সেই ফাংশনগুলোকে আমরা অ্যালজেব্রিক ফাংশন বলবো। তো যেমন এক্স ফোর হতে পারে, টোয়াইস এক্স প্লাস ওয়ান হতে পারে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ হতে পারে। তো এটা তিনটা আলাদা আলাদা ফাংশন, এগুলো সবগুলোই আসলে অ্যালজেব্রিক ফাংশন। তো এখন আমরা দেখি যে ত্রিগোণমিতিক ফাংশন কি। ত্রিগোণমিতিক ফাংশন আমরা জানি যে সবাই, যেগুলো যেমন সাইন এক্স হইতে পারে, সাইন টোয়াইস এক্স প্লাস ওয়ান হইতে পারে, ট্যান এক্স হইতে পারে, ট্যান এক্স টু দি পাওয়ার ফোর হইতে পারে। মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলো যে ফাংশনগুলোতে থাকবে সেগুলোকে আমরা ত্রিগোণমিতিক ফাংশন বলবো। এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এফ অফ এক্স, অর্থাৎ ই এর পাওয়ার যদি কোনো একটা ফাংশন থাকে তো সেই ফাংশনটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো। যেমন ই টু দি পাওয়ার এক্স হতে পারে, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান হতে পারে। তো এই ছিল, আমরা এখানে আরও অনেক টাইপের ফাংশন আছে, কিন্তু অন্তরীকরণ করতে গেলে আমাদের মূলত এই পাঁচটা ফাংশনই ইউজ হবে, এজন্য আমরা এই পাঁচটা ফাংশন নিয়ে আজকে আলোচনা করলাম। তো ফাংশনগুলো মনে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে লিয়েট, LIATE। এলতে লগারিদমিক ফাংশন, আইতে ইনভার্স ফাংশন, ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন, এতে অ্যালজেব্রিক ফাংশন, আর টিতে ত্রিগোণমিতিক ফাংশন, এবং ইতে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমরা এখন দেখি যে বিভিন্ন ফাংশনের মানে অন্তরীকরণের বিভিন্ন সূত্র আছে। অন্তরীকরণ ভালো পারতে গেলে আগে আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো যেমন ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন, কী হবে, এন এক্স এন মাইনাস ওয়ান। এখানে ডি বাই ডি এক্স, এটা আসলে এই বাইটা মূলত আমরা যে বাই চিনি ওই বাই না, এটা ডি বাই ডি এক্স টোটালটাই একটা অপারেটর, এটাই আমাদের অন্তরীকরণের অপারেটর, ডি বাই ডি এক্স। তো এই ডিতে এমনি মনে রাখার জন্য এই ডিতে আসলে ডিফারেন্সিয়েশন, আর এই এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। মানে এক্স যে যে জায়গায় আছে সে জায়গাগুলোতে আমাদের শুধু ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে ডিএক্স বলছে। তো আমাদের নর্মালি এই সূত্রটা আগে প্রথম জানতে হবে যে ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্সের পাওয়ার এন থেকে এক কমে যাবে। তো ডি বাই ডি এক্স কনস্ট্যান্ট যদি থাকে, তো আমাদের এক্সের সাপেক্ষে করতে বলছে, কিন্তু এখানে কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট মানে কি, যেমন ফাইভ আছে বা ফোর আছে, যে কোনো কিছু এখানে আছে। তো মানে এক্স বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে সেটাকেই আসলে কনস্ট্যান্ট বলা হবে। তো যেহেতু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে চাচ্ছি কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে তো এক্স নাই, তার মানে এটা জিরো হবে। তো আমরা এগুলো উদাহরণ দিয়ে দেখব, তখন ভালো বোঝা যাবে। ডি বাই ডি এক্স লন এক্স, লন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স, এগুলো মুখস্থ করতে হবে।
ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই আসবে, মানে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হবে। তো ডি বাই ডি এক্স আমরা এখন দেখি সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স আসবে। ডি বাই ডি এক্স যদি আমরা কজ এক্স করি তাহলে আবার মাইনাস সাইন এক্স পাবো। এখন ডি বাই ডি এক্স ট্যান এক্স যদি করি তাহলে আমরা পাবো সেক স্কোয়ার এক্স। ডি বাই ডি এক্স কট এক্স যদি ইয়ে করি তাহলে হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডি বাই ডি এক্স যদি সেক এক্স পাই তাহলে সেক এক্স হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স। ডি বাই ডি এক্স কোসেক এক্স যদি থাকে তাহলে হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তো এখানে যে ছয়টা আছে এটা হলো ত্রিকোণমিতিক ফাংশনগুলোর আমাদের ডিফারেন্সিয়েশন কি হবে সেগুলো এখানে দেওয়া আছে। আর এখানে হলো নর্মাল যে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ই টু দি পাওয়ার এক্সকে তাহলে ই টু দি পাওয়ার এক্সই পাবো। এই যে এখানে একটা লগারিদমিক ফাংশন পাইছি আমরা, যে লন এক্স যদি থাকে তাহলে আমরা 1/x লিখতে পারবো। আর ডি বাই ডি এক্স যদি কনস্ট্যান্ট যে কোনো জিনিস হয় তাহলে সেটা জিরো হবে, অর্থাৎ এক্স বাদ দিয়ে যা থাকবে এখানে সবটা জিরো হয়ে যাবে। ডি বাই ডি এক্স যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে হবে এন এক্স এন মাইনাস ওয়ান। তো অন্তরীকরণের এই সূত্রগুলো আমাদের অন্তরীকরণ করতে গেলে এইগুলো মুখস্থ রাখতে হবে। এইগুলো কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা মূল নিয়মে এগুলো প্রমাণ করা যায় সেটা আমরা অন্য অন্তরীকরণের অন্য পার্টে আমরা এটা আলোচনা করব। তো আপাতত এটা হচ্ছে আমাদের সূত্রগুলো আগে মুখস্থ রাখতে হবে। তো পরের ইয়েতে যাই এখন। ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, আমরা যেটা দেখলাম আগে যে এক্স টু দি পাওয়ার এন হবে এন এক্স এন মাইনাস ওয়ান। তো এই সূত্র ইউজ করে কিছু আমরা এক্সাম্পল দেখি। যেমন ডি বাই ডি এক্স যদি এক্স ফোর থাকে, অর্থাৎ এখানে এন এর ভ্যালু ফোর, তার মানে সূত্র মতে এনটা সামনে চলে আসবে, অর্থাৎ ফোরটা সামনে চলে আসবে এবং এন মাইনাস ওয়ান হবে, অর্থাৎ ফোর মাইনাস ওয়ান হবে। তার মানে আমরা কি বুঝলাম যে ডি বাই ডি এক্স যদি এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে হবে ফোর এক্স ফোর মাইনাস ওয়ান, মানে এক কমবে, পাওয়ার এক কমে যাবে, তার মানে ফোর এক্স কিউব। তো আমরা আরেকটা উদাহরণ দেখি যে ডি বাই ডি এক্স যদি এক্স হয় তাহলে কি এক্সের পাওয়ার এখানে ওয়ান, তা ওয়ানটা সামনে চলে আসলো, এক্স ওয়ান মাইনাস ওয়ান মানে পাওয়ার এক কমে যাবে, তাহলে ওয়ান সামনে থাকা না থাকা একই কথা, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো আসতেছে, এক্স টু দি পাওয়ার জিরো আমরা জানি ওয়ান, তার মানে ডি বাই ডি এক্স যদি কখনো আমরা এক্স পাই তাহলে সেটা সরাসরি ওয়ান লিখে দেব। এখন ডি বাই ডি এক্স যদি রুট এক্স হয় তো সেটা কী হবে, ডি বাই ডি এক্স রুট এক্স মানে আমরা জানি রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে পাওয়ার এখানে এক্স এন, এন এর ভ্যালু হাফ, তার মানে হাফটা সামনে আসবে, হাফ এক্স হাফ মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ এক্স। আমরা যদি হাফ থেকে মাইনাস ওয়ান করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস হাফ, তার মানে ডি বাই ডি এক্স রুট এক্স আমরা পাইলাম হাফ এক্স মাইনাস হাফ। তো এটাকে আবার লেখা যায় ওয়ান বাই, আমরা যেহেতু মাইনাস আছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে আমরা এটাকে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, নিচে দিলে আমরা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়, এই টুটা এই টু, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার হাফ মানে টু রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে তো আমরা জানি রুট এক্স লেখা যাবে, তার মানে ওয়ান বাই টু রুট এক্স। তার মানে আমরা পাইলাম যে ডি বাই ডি এক্স যদি রুট এক্স হয় তাহলে সরাসরি আমরা ওয়ান বাই টু রুট এক্স লিখতে পারবো। এখন আরেকটা দেখি ডি বাই ডি এক্স ফোর রুট এক্স, অর্থাৎ এখানে এটা আমরা জানি যে এক্সের পাওয়ার তাহলে এটা হবে ওয়ান বাই ফোর, তার মানে কি হবে, তাহলে মানে ওয়ান বাই ফোর এক্স ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এই সূত্রে যদি আমরা বসাই তাহলে এটা আসে, তার মানে ওয়ান বাই ফোর এক্স ওয়ান বাই ফোর থেকে আমরা মাইনাস ওয়ান করলে মাইনাস থ্রি বাই ফোর হয়। তো এখন আমরা দেখি যে ওয়ান বাই ফোর, তো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোরকে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর লেখা যায়, মাইনাসটা চলে যাবে যেহেতু আমরা নিচে নিয়ে আসছি। আবার এটাকে যদি উপরে তুলতে চাই তাহলে তো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর হয়, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোরকে আমরা ফোর এক্স থ্রি বাই ফোর লিখতে পারি। তো এখন যেহেতু এই যে ওয়ান বাই ফোর আছে, ওয়ান বাই ফোরকে আমরা ফোর রুট এক্স লিখতে পারি, আর এই থ্রিটা আমরা এর উপরে দিতে পারি, তার মানে এটা হয় ওয়ান বাই ফোর ইন্টু ফোর রুট এক্স তার পুরোটার পাওয়ার কিউব। এখন আমরা দেখি যে ডি বাই ডি এক্স কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা এর আগে সূত্র দেখলাম যে জিরো হয়, সেটা ডি বাই ডি এক্স ওয়ান, তাহলে ডি বাই ডি এক্স ওয়ান মানে কি, ওয়ান মানে আসলে এক্স টু দি পাওয়ার জিরোকে তো আমরা ওয়ান লিখতে পারি, তো জিরোটা সামনে আসবে,
এক্স টু দি পাওয়ার 0 - 1। তো জিরোর সাথে যেহেতু গুণন আছে তাহলে আলটিমেট টোটালটাই 0 হবে। এখন ডি বাই ডি এক্স 5 তাহলে কী হবে 0, ডি বাই ডি এক্স এম তাহলে 0 হবে। কারণ এম কেন 0 হবে, যেহেতু আমাদের এক্সের সাপেক্ষে করতে বলছে, তো এক্স তো এখানে নাই, তার মানে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এক্স যেহেতু আমরা পাইলাম না, তার মানে এটা টোটালটাই কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে ডি বাই ডি এক্স এম ইকুয়াল টু 0 হবে। তাহলে ডি ডি বাই ডি ওয়াই এক্স ইকুয়াল টু 0 হবে। এখানে ডি বাই ডি ওয়াই বলছে, মানে ওয়াই এর সাপেক্ষে করতে বলছে। ওয়াই এর সাপেক্ষে যেহেতু করতে বলছে, তাহলে এখানে তো আছে এক্স, এখানে তো ওয়াই নেই, তার মানে এইটা এক্স এখন কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে ডি বাই ডি ওয়াই এক্স ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এখন ডি বাই ডি ওয়াই ওয়াই কিউব কত লেখা যায়, যেহেতু ওয়াই আছে আর ওয়াইয়ের সাপেক্ষেই আমাদের করতে বলছে, তার মানে এটা আমরা এই সূত্রে ইউজ যদি করি তাহলে হবে কি 3y 3 - 1, কারণ 3টা সামনে আসবে, ওয়াই 3 - 1। এখানে ওয়াই কিউব তো আর কনস্ট্যান্ট না, কারণ আমাদের ওয়াইয়ের সাপেক্ষেই করতে বলছে, তার মানে 3y²। এখন ডি বাই ডি এক্স 5x4 কী হবে, তো আমরা এখানে একটা দেখি যে 5 যেহেতু গুণন আকারে আছে, যদি আমাদের এক্সের সাপেক্ষে করতে বলছে, এক্স তো আছে, কিন্তু এক্সের সাথে আবার 5 গুণন আকারে আছে। তো গুণন আকারে থাকলে আমরা কি করব, কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসব, কারণ আমাদের 5-এর সাথে ডি বাই ডি এক্সের কোনো রিলেশন নাই, কারণ আমাদের অন্তরীকরণ করতে হবে, কিন্তু 5 তো কনস্ট্যান্ট, সেজন্য আমরা কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে ডি বাই ডি এক্স আবার এক্স টু দি পাওয়ার 4ই লিখবো, 4 লিখলাম। এখন 5 ইন্টু, তো এইটাকে তো অন্তরীকরণ করা যায়, তাহলে হবে 4x 4 - 1, অর্থাৎ 4×5 = 20, x 4 - 1 মানে কিউব। তার মানে এখানে আমরা নতুন একটা জিনিস দেখলাম যে যদি কনস্ট্যান্ট গুণন আকারে থাকে, ভেরিয়েবলের সাথে গুণন আকারে থাকে, মানে চলকের সাথে যদি কনস্ট্যান্টটা আমাদের গুণন আকারে থাকে, কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, ইন্টু দেব, ইন্টু ডি বাই ডি এক্স বাকিটা, মানে যেটাকে আমাদের অন্তরীকরণ করা যাবে, ইন্টু ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার 4। তো এটা ক্যালকুলেশন করলে 20x³ লেখা যায়। এখন ডি বাই ডি এক্স আমরা যদি দুইটা ফাংশন চিন্তা করি, যে একটা ইউএক্স ফাংশন একটা ভিএক্স ফাংশন, তো এরকম যোগ বা বিয়োগ আকারে আছে, তাহলে কি লেখা যায়, ডি বাই ডি এক্স যদি দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে, তো ডি বাই ডি এক্সটা দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদাভাবে দেয়া যাবে, অর্থাৎ ডি বাই ডি এক্স ইউএক্স একটা হবে, প্লাস বা মাইনাস ডি বাই ডি এক্স ভিএক্স একটা লেখা যাবে। তো একটা আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো যে ডি বাই ডি এক্স ধরে নিলাম যে সাইন এক্স প্লাস লন এক্স আছে বা মাইনাস লন এক্স আছে, তাহলে আমরা ডি বাই ডি এক্স তাহলে সাইন এক্সের সাথে দিতে পারবো আলাদা করে, প্লাস ডি বাই ডি এক্স লন এক্সের সাথেও দিতে পারবো। তার মানে এখানে ডি বাই ডি এক্স আমরা জানি যে একটু আগে সূত্র দেখলাম যে ডি বাই ডি এক্স সাইন এক্স মানে সরাসরি লেখা যায় কজ এক্স, এবং ডি বাই ডি এক্স লন এক্স মানে আমরা জানি 1/x। তার মানে যদি প্লাস বা মাইনাস থাকে, ডি বাই ডি এক্স দুইটার সাথে আলাদা আলাদাভাবে দেয়া যাবে। তো এটা একটা আমরা যোগ বা বিয়োগের ক্ষেত্রে অন্তরীকরণের সূত্রটা দেখলাম। এখন আমরা গুণনের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি, যে দুইটা ফাংশন গুণন আকারে আছে, যেমন ডি বাই ডি এক্স ইউএক্স একটা ফাংশন, ভিএক্স একটা ফাংশন, এই দুইটা যদি গুণন আকারে থাকে তাহলে কি হবে, তো গুণন আকারে থাকলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার সাথে অন্তরীকরণ দেব, প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথমটার অন্তরীকরণ দেব। যদি দুইটা ফাংশন গুণন আকারে থাকে তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ, প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ। একটা উদাহরণ দেখি আমরা, অর্থাৎ এখানে তার আগে দেখি, তার মানে দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ কী হবে, প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস দ্বিতীয় ফাংশন গুণন প্রথম ফাংশনের অন্তরজ। এখন ডি বাই ডি এক্স সাইন এক্স ইন্টু লন এক্স, এখানে দুইটা ফাংশন আছে, আলাদা আলাদা ফাংশন আছে। সাইন এক্স আমরা জানি যে ত্রিগোণমিতিক ফাংশন, এবং লন এক্স আমরা জানি যে লগারিদমিক ফাংশন। তো এই যে দুইটা ফাংশন আমাদের গুণন আকারে আছে, তো কি হবে, তাহলে আমরা প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ দেব, তার মানে সাইন এক্স ইন্টু ডি বাই ডি এক্স লন এক্স, প্লাস আমরা এবার দ্বিতীয়টা লন এক্স ইন্টু ডি বাই ডি এক্স এবার সাইন এক্স দেবো, তার মানে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ। তো আমরা জানি যে সাইন এক্স ইন্টু লন এক্সকে করলে আমরা জানি 1/x হয়, যে আমরা সূত্রগুলো দেখলাম, লন এক্স মানে 1/x, আবার এখানে লন এক্স ইন্টু সাইন এক্স মানে আমরা জানি কজ এক্স। তার মানে যদি গুণন আকারে থাকে দুইটা ফাংশন তাদের অন্তরীকরণ, তাহলে এইভাবে করতে হবে আমাদের।
এখন ভাগ আকারে থাকলে কি হবে, যে ডি বাই ডিএক্স ইউ বাই ভি, মানে ইউ একটা ফাংশন বি একটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা দেব ভি ইন্টু মানে নিচেরটা ইন্টু উপরেরটার অন্তরীকরণ মাইনাস, এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু মাইনাস হবে, তো মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার অন্তরীকরণ ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে হর চিন্তা করি এবং এটাকে লব চিন্তা করি তাহলে বাংলা সূত্রটা লেখা যাবে এইভাবে, যে দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ হবে হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইডেড বাই হর স্কোয়ার। অর্থাৎ ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, অর্থাৎ নিচেরটার স্কোয়ার হবে। একটা উদাহরণ দেখি আমরা, যে ডি বাই ডিএক্স সাইন এক্স ডিভাইডেড বাই লন এক্স আছে। তো সাইন এক্স এখানে একটা ফাংশন, লন এক্স আর একটা ফাংশন, সাইন এক্স ত্রিগোণমিতিক ফাংশন, লন এক্স লগারিদমিক ফাংশন। তো দুইটা ফাংশন যেহেতু ভাগ আকারে আছে, তো এখানে হর কোনটা লব কোনটা, লন এক্স হচ্ছে হর এবং সাইন এক্স হচ্ছে লব। তো আমরা সূত্র জানি যে হর ইন্টু লবের অন্তরীকরণ, তার মানে নিচেরটা ইন্টু, আমরা এটা এভাবে মনে রাখবো, নিচেরটা ইন্টু উপরেরটার অন্তরীকরণ মাইনাস উল্টাটা কি, তাহলে উপরেরটা ইন্টু নিচেরটার অন্তরীকরণ ডিভাইডেড বাই নিচে যেটা আছে তার স্কোয়ারই হবে। তো লন এক্স যা ছিল তাই থাকবে, কিন্তু আমরা যেহেতু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা জানি যে সাইন এক্সকে করলে কজ এক্স হয় মাইনাস, এখন সাইন এক্স ইন্টু লন এক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু এখানে আছে, লন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x আর নিচে লন এক্সের স্কোয়ার। ধন্যবাদ।